সকালে উঠেই মশলার অভিযান চলছে। তো এই তো জিরা করা হয়েছে, এবার ধনিয়া করে নিচ্ছি। কিছুটা করেছি, আরও করবো, পুরো এটা ভরে রাখবো। 1 কিলোর মতো আর কি জিরা করব। 1 কিলো ধনিয়া পাউডার করব, আর জিরা হচ্ছে 1/2 কিলো পাউডার করা হয়ে গেছে। ওগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ আসছি। বাথরুমের লাইটটা নাই বাবা, সুইচে কি যেন হয়েছে, এই যে এখানে রেখেছি। জিরা এগুলো করা হয়ে গেছে। এই তো এখন এটা করি। ছেলে আবার বাথরুমে ঢুকলো, বাথরুম বসায় দিতে হবে। আসসালামু আলাইকুম টাইনিয়াল ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে সকাল তো হয় সেই আমার 4:30টায় ফজরের নামাজ পড়ে, তারপরে আমার তেমন একটা ঘুম আসে না। এরপরে তো আবার মাসবিলের আরবি পড়তে যাওয়ার সময় হয়ে যায়। তা এইগুলো সব মিলে আছি, একটা একটা করে কাজ করে নিচ্ছি। ওদেরকে মাঝেরা পরীক্ষা দিতে চলে গেল, আর মাসবিলকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে কাব্যতে তো ঘরে, কাব্য এখন ওয়াশরুমে পটি করে, আর আমি এদিকে মশলাগুলো করে নিচ্ছি। যেমন আমাদের বাড়িটা হচ্ছে মানে কিছুটা হলেও নদীর কাছে, তো আমাদের বাড়ি থেকে নদীর কাছে যেতে 12 কিলো, 10-12 কিলো এরকম। হ্যাঁ 10-12 কিলো হবে। তো কী হয়, বাহিরে যদি মশলা রাখি না, পাউডার মশলাগুলো আর কি ভিজে ওঠে। নদীর কাছে বাড়িগুলো এরকমেরই হয়। তো যাই হোক, আমি সব ফ্রিজে রেখে দেই। আর এখন কিছু মশলা শেষ হয়ে গিয়েছে, তো ওইগুলো আবার করে নিচ্ছি। আমি আবার ভাঙাই কম, মিলে যে ভাঙাই কম। আমার এই গ্রাইন্ডারটা আছে, এটা আমার খুব বেশি উপকারী, এটাতে আমি করে নিই। তো ভাবলাম আজ সকালে এগুলো করবো। আসি বাবা আসি। তারপরে হচ্ছে রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট। তো এই সমস্ত পেস্টগুলো আবার বরফ জারে থাকে, এই যে এইগুলোতে। তো এইগুলোর থেকে আবার বরফ মেল্ট হয়ে গেলে আমি এই জারে রেখে দিই। এটার ভিতরে 4টা, তো মানে একটা বক্স বের করলে আমার হয়ে যায়। নাস্তা খাওয়ার মানে নাস্তা কিচেনে তৈরি করতে আসার সময় আমি সেই জারটা বের করি, নর্মালে রাখি না, ডিপে রাখি। তো নাস্তা বানাতে বানাতে দেখা যায় বরফ মেল্ট হয়ে যায়, এরপর রান্না করি। তো দেখো ডাকা শুরু করছে ছেলেরা বলে আসি আসি, শুনে না, বারবার ডাকতে থাকে। তো সবারকে তো নাস্তা খাইয়ে মিটিয়ে দিয়েছি, আমি এখনও নাস্তা করিনি। তো করবো, আমি আগে মশলাটা করে নিই। হাতের কাজটা আসলে দেখে আমি কিছুই করতে পারি না। দেখো লাইটটা পরে এমনভাবে তোমরা আমাকে দেখতেই পারো না। গতকালের অভিযানটা ছিল সারা বাড়িটা ঝেড়েছি, একটু পরিষ্কার করেছি, কিন্তু পর্দাগুলো যে একটু ধোবো সেটা করা হয়নি, বুঝেছ? এখন আমি একটু নাস্তা করব। ছোট্টবেলা খাইতাম দুধ রুটি চিনি দিয়ে, তো এখন এটাই খাবো। তো একটা রুটি নিব। 2-3 বার প্রেস করলেই একদম পাউডার হয়ে যায়। শেষ পাউডার করা, ব্যাস পাউডার মশলাগুলো করা শেষ। এখন আমি নিশ্চিন্তে রান্না করতে পারবো। এই জারগুলো ক্লিন করে দিলাম। এটা হচ্ছে বিস্কিট, চানাচুর এগুলোর জার। এগুলো বাবা দাঁড়াও, এখানে চুপ করে থাকো বাবা, ধরবা না, এখন নাই, খালি হয়ে গেছে। আব্বু শোনো, এদিকে এসো। আমার আব্বুর দেখো চোখে বিস্ফোরা, তারপরে কানের ভিতরে বিস্ফোরা, কানের বাহিরে, এই ব্যাক সাইডে মানে মাথার পিছনটায় বিস্ফোরা। ও পুরো শেষ। রাতে জ্বর আসে, কি করব? যাও বাবা। কাঁঠাল না বাবা, এখনো পাকে নাই,
এখানে রাখবো, তো উঠে চিয়া সিডস এখানে একটু মুছে নেই। আমি কাজ একসাথে ওরকম করি না, সব যখন যেটা লাগে মনে হয় বা যেটা একটু মনে হয় যেখানে অপরিষ্কার আছে সেটাই পরিষ্কার করি। অপরিষ্কার কিছুই থাকে না আল্লাহর রহমতে, আমি সবসময়ই কাজ করতে থাকি। এদিকে চা বসিয়ে দিয়েছি, হয়েছে, এখনো চা খাওয়া হয়নি। ছেলের যন্ত্রণায় মনটা ভীষণ খারাপ লাগে, ওর সারা শরীর ব্যথা হয়ে গেছে, না পারি ধরতে, গোসল করাতে, কোনো কিছুই। চাটা একটু বেশি শুকাই গেছে, আর কিচ্ছু নাই। এ দেখো কবুতর কেটে রেখে দিয়েছিলাম, বের করে নিলাম, রান্না করব, একটু পাতলা ডাল করব। পিকোটা ধুয়ে রেখেছি। আজ দুপুরে হচ্ছে আমাদের ঘরে রান্না বান্না হবে না, কারণ হচ্ছে, বাবা ধরো না কিন্তু বাবা, কারণ হচ্ছে আমার জেঠি শাশুড়ির বাড়িতে দাওয়াত আছে আমাদের, এই জন্য মানে পরিবারবর্গ, ওখানে যাব দুপুরবেলা দাওয়াতটা। তো এই মাত্র দাওয়াতটা পেয়েছি, আমার হাজব্যান্ডকে রাতেই নাকি দিয়েছে। আমার হাজব্যান্ডকে এখন ফোন দিলাম ছেলের কথা বলার জন্য। আমার হাজব্যান্ডে আমাকে ফোন করেছে যে ছেলের কি অবস্থা, কি এখনো ফুলে আছে কিনা, ব্যথা আছে কিনা। আমি যে হ্যাঁ ব্যথা তো আছে, স্কুলে তো, তাই একটু জানতে চাই আবার নাস্তা টাস্তা করে। তো আমি বললাম, তখন বললো যে তোমাদের তো সবার দাওয়াত আছে। যে ঠিক আছে, তুমি না এলে তো যাবো না। বলছে ঠিক আছে আমি আসবো। বাবা ধরো না, কাটবো, মশলাগুলো ধরো না, গন্ধ হবে তো, ওটা রসুন পেঁয়াজ এগুলোতে গন্ধ লাগে। তো এখন চাটা খাই। তো রান্না আছে, দুপুরে না খেলেও রান্না আছে, কারণ রাতে তো আবার খেতে হবে আমাদের। আমি যদিও খাই না, আমার হাজব্যান্ড খাবে, বাচ্চারা খাবে, আমি রান্না করে রাখতেই হবে। তো সন্ধ্যায় রান্না করতে ইচ্ছে করে না, সন্ধ্যায় একটু বাচ্চাদের পড়াতে হয় আমার, তো এখন এই জন্য রান্না করে ফেলি, ঝামেলা শেষ হবে। ওভেন তো আছে, গরম করে করে খাওয়া যায় আসলে। তবে আমি ল্যাপটপের খাবার কিছুই আমার থাকে না, আমি হিসাব দেখো কি করে, দেখছো এই যে রসুনটা ধরে ফিক দিয়ে ফেলে দিল, হাত ধো। এমনি তুমি ব্যথা বিষে জ্বালায় আছো, তারপরে যদি এরকম করো কাঁপবো। হাতটা ধুয়ে ফেলো, যাও, বন্ধুরা পচা বলবে, যাও 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 বলছি। চলো এখন আমি আমার একটু বেডরুমে না বসলে না আমার ভালো লাগে না, সকাল থেকে অনেক জার্নি হয়েছে। দেখো মশারিটা এখনো খুলি নাই। আচ্ছা তোমরা তোমার বন্ধু, তো সেজন্য তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। দেখো মশারি খুলি নিয়ে বসে আছি, তো তোমরা কিছুই মনে করো না, ঠিক আছে? কারণ দেখো আমি যদি অত পরিপাটি করে একটা ভিডিও রেডি করতে চাই না, তাহলে আমার ভিডিওই করা হবে না। তো আমি ভেবেছি যে আমরা যেরকম আছি ঠিক সেভাবেই আমি ভিডিও করা শুরু করি, না হয় দেখা যাবে আমি ভিডিও আর করতে পারবো না। কারণ আমার ছোটো ছোটো বেবিরা তো, ওদের নিয়ে আসলে কি ওই পরিপাটি টিপ টপ করে ভিডিওগুলো করা হয় না, ন্যাচারাল। আর আমার ভীষণ ভালো লাগে ন্যাচারাল। আর আর জানো তো ইউটিউব থেকে আমি কি পাবো বা কি পেয়েছি, সত্যি সঠিক করে কিছুই বলতে পারবো না, কিছুই আমি বলতে পারবো না। আর না পেলেও আমার কোনো দুঃখ নেই, কারণ হচ্ছে, দাঁড়াও বাবা কথা বলি, সরো না বাবা। তো কারণ হলো এই যে ভিডিওগুলো আমি করছি, এটা কিন্তু আমার ডায়েরি হয়ে থাকছে, আমার সারা জীবনের মানে একটা প্রশান্তি, একটা ভালো লাগা, একটা মনের খোরাক হয়ে আমাকে একটা সময় যোগান দিবে।
সেজন্য আমি এগুলো সব একটু একটু করে আমি রেখে দিচ্ছি। যেমন কাব্য মাসবিলের র ভয়েস সব কিছু সবার আমার ন্যাচারাল যে কাজ বাজ প্রতিদিনের যেভাবে আমি করি কাব্য আমার তো যে কাজ বাজগুলো করি সেগুলো সব শেয়ার করি। কারণ এই যে দেখো আমার এই যে এখন আমি যেভাবে বসে আছি একদমই ন্যাচারাল, নাই চুল আঁচড়ানো, নাই মুখে ক্রিম, নাই লিপস্টিক, নাই কাজল, নাই কিচ্ছু, একটা মেয়ে হিসেবে। তো টিপটপ পরিপাটি থেকে তারপরে ভিডিওগুলো করে অনেকে, কিন্তু আমি এটা পছন্দ করি না। টিপটপ পরিপাটি হ্যাঁ সেটা ঠিক আছে ভালো, কিন্তু সব সময় আমি ওভাবে থাকতে পারি না, আমি এভাবেই থাকি, তাই এভাবে আসতে হয়। এখন আমি যদি মনে করি না এভাবে আসবো না, আমার চুল আঁচড়াতে হবে, ভালোভাবে ক্লিপ করতে হবে, চুলে কাজল করতে হবে, লিপস্টিক করতে হবে, ভালো একটা ড্রেস করতে হবে, তাহলে দেখা যাবে ভিডিও আমি এক সপ্তাহেও একটা ভিডিও আমি রেডি করতে পারবো না। কারণ এটা করার আমার একদমই সময় নেই, একদমই টাইম নেই। আমি জানি তোমরা আমাকে এভাবেই পছন্দ করো, এভাবেই ভালোবাসো, তাই তো আমাকেই তোমরা আমার পাশেই আছো নিঃস্বার্থভাবে। তাই তোমাদের জন্য তো কি আর করবো, কিছুই তো করতে পারবো না, তবে অনেক অনেক দোয়া করবো, ইনশাল্লাহ দোয়া করি। তো ঠিক আছে, আমি এখন হচ্ছে চাটা শেষ করব, তারপরে মশলা টশলাগুলো উঠাবো, একটু ঘরটা ঝাড়ু দেবো, কিচেন রুমে বাকি কাজ একটু আছে, মশলাগুলো একটু মেল্ট হয়ে যাচ্ছে, তারপরে আমি ছোটো যে স্টোরেজ বক্সটা ওটার ভিতরে রাখবো, বা বাকিগুলো বড় কন্টেনারে ডিপে রেখে দেবো। তো এভাবেই আসলে সংসার গুছিয়ে করতে হয়, তবেই সংসার হয় সুখের। তো ঠিক আছে বন্ধুরা, করতে থাকি, দেখতে থাকো, সবারই ভালো লাগে। ওটা ঢেলে নিয়ে আসি, সব এক এক করে রেখে দিচ্ছি। এগুলো তো বেশি করে থাকে। রান্না বসিয়ে দিয়েছি, কি দেখবা বাবা, কি বানাই তাই দেখবা? সরু সরু তেল ছিটে যাবে মুসুর ডালটা। আহারে এটা মরিচ মরিচ, কি জ্বালায় পড়ছি তোমাকে নিয়ে, আল্লাহ চোখের পলকে হাত দিয়ে দাও। যাও যাও, পিছনে আবার বটি, তুমি যাও এখান থেকে, যাও বলছি, রান্নাঘর থেকে যাও। কেন এটা দিয়ে হাত মুছো, যাও। এই মরিচে হাত দিয়ে দিয়েছে, যাও বাতাসে যাও, বাতাসে যাও। মোটর চালিয়েছি, পানি নেই, এই জন্য শব্দ হচ্ছে। রান্নাটা করে ঘরটা ঝাড়ু দিবে, এরপরে হচ্ছে গোসল করবো। ঘরটা ঝাড়ু দিতে দিতে দেখা যাবে মাছবিল চলে আসবে, মাছবিল কাটবো, আমি গোসল করে নিব। জারগুলো ক্লিন হয়েছে, মুছে নিয়েছি, রেখে দিচ্ছি। এই বোতলে আমি দুধ রাখি, বোতলগুলো ফেলি না, ডিপ ফ্রিজে দুধ রাখতে খুব ভালো। দই টই বানাই তো, এই জন্য একটু দুধের দাম কমলে দইটা রাখি, আমি কিনে রাখি। কলপটা মাফ করবো, টেবিলে নিয়ে যাই, দাও আমার হাতে দেবা, এখানে বসো, না বসে ডিম
সোলার পরে পাশে আমি আরেকটা পাত্র দিচ্ছি, ছুলে রেখে দেবা। হ্যাঁ, এরপরে ধুয়ে দিব, কারণ তোমরা চুলবা নিশ্চয়ই গুঁড়ো গুঁড়ো থাকবে, খোসা থাকতেই পারে। এখানে রেখে দিও। ডিম ছোলা শিখেছে। হ্যাঁ, লাইট নষ্ট না তো বাবা। মাসবিল কাব্যকে ওইটা দাও না, এইটা দাও, এটা দাও না। তুমি এটা ছোলো, দেখো নষ্ট করে ফেলেছে। এই সাইডটা আস্তে আস্তে করে ছুলে ফেলো বাবা। এই যেটা হয়েছে এটা আবার এর ভিতরে রেখেছো কেন? টেলিফোন টতে ঠোঁট টয় চন্দ্রবিন্দু টন তো ঠর ঠয় চন্দ্রবিন্দু ওকার ট ঠোঁট। এবার ওই পাশ এই পাশ দতে ডাক দতে ডা ম ব ডা বাস পড়তে থাকো। শোনা এভাবে বাবা ফোন একেবারে দেখা যাবে না, ঠিক আছে? না বসো, চোখে দিব চোখে একটা ফোটা দিব না, চোখে দিবে। চোখে হচ্ছে ব্যথা, হাত দিবা না, ওটা ব্যথা তো করবো। ওর তো অনেক ব্যথা করার কথা ম্যাডাম, অনেক ব্যথা, মাথা চুলকায়। চোখে হচ্ছে এক ফোটা, একবার দুইবার বা হ্যাঁ, বা চোখে দিয়ে নিই, চোখটা পরিষ্কার হয়ে যাবো। নিচের দিকে তাকায় থাকবো। কয় ফোঁটা? এক ফোঁটা। কিচ্ছু হবে না, ওর কাছে ভয় পাও, আরাম লাগবে। চোখটা পড়ছে, প্যান্টে পড়ছে বাবা না না চোখে পড়ছে, তাহলে শো ওষুধটা যাক বাবা, দেখি কানে ওষুধটা যাচ্ছে কিনা। বন্ধ হয়ে গেছে। আর আমি বেডে চলে আসছি ঘুমানোর জন্য। তো ভাবলাম তোমাদের সাথে আমি বাই বাইটা জানিয়ে পরে ঘুমাতে যাই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তবে আমার পাশেই থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো মন্দ দুটোই জানিও। বাই বাই।